সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা শিখব উৎপাদক। আমরা অনেকেই উৎপাদক উৎপাদক শুনে এসেছি। আসলে উৎপাদক জিনিসটা কি? আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা অরিজিনাল প্রবলেমে যাওয়ার আগে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি আসলে উৎপাদক কি। আমি যদি একটা সংখ্যা লিখি 15, আমি 15 লিখলাম। 15 একটা সংখ্যা। এই সংখ্যার আমরা উৎপাদকগুলো বের করার চেষ্টা করব। আমরা যদি বলি 3 এবং 5, 3 এবং 5 গুণ করলে হয় হচ্ছে 15। এখান থেকে আমরা দেখছি 3 এবং 5 দুটোই 15-র উৎপাদক। তার মানে 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে 0। ভাগ শেষ, তার মানে আসলে আহ, নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য। তো কোনো জিনিস উৎপাদক যদি হয়, একটা সংখ্যার উৎপাদক যদি হতে হয়, তাহলে সেই যে সংখ্যাটা উৎপাদক হবে সেই সংখ্যাটা দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে ভাগশেষ থাকতে হবে 0। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি শুধুমাত্র 3 এবং 5ই কি 15-এর উৎপাদক? অফকোর্স নট। কারণ আমি যদি 1 এবং 15 দিয়ে গুণ করি তাহলেও দেখা যাচ্ছে আমাদের 15 হয়। তার মানে 1 15 একটি উৎপাদক এবং 15 ইটসেলফ 15 একটি উৎপাদক। তো উৎপাদক হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যা গুণ করলে, যে সংখ্যাগুলো আহ, সবগুলো গুণ করলে ওই সংখ্যা পুনরায় ফেরত পাওয়া যায়। আর যদি কোনো একটা উৎপাদকের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে উৎপাদক হচ্ছে সেরকম একটা সংখ্যা যে সংখ্যাকে ভাগ করলে এই সংখ্যাটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, মানে কোনো ভাগফল থাকবে না। আচ্ছা, এ গেল আমাদের উৎপাদকের সাধারণ কনসেপ্ট। এখন আমরা চলে আসি আমাদের বীজগণিতে কিভাবে আমরা উৎপাদক বের করব বা ফ্যাক্টরাইজেশন করব। আমরা যদি অনুশীলনীর 14 নম্বর অঙ্কটা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x² প্লাস 9, এই একটা রাশি। এই রাশিটাকে আমরা এই রাশিটাকে আমরা তুলনা করব 15-র সঙ্গে। তাহলে এই রাশিটা হলো আমাদের, ধরলাম 15-এর মতো। তাহলে এমন কিছু রাশি বা সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেগুলো গুণ দিলে এই 15 অর্থাৎ এই জিনিসটা পাওয়া যায়। মানে এখান থেকে এমন এমন কিছু রাশি আমাদের বের করতে হবে ছোট ছোট, যেগুলো গুণ করলে আলটিমেটলি আমরা এখানে ফেরত যেতে পারবো। এখানে যেমন 3 এবং 5 যেহেতু আমাদের 15 উৎপাদক ছিল, তো 3 এবং 5 গুণ করলে যেহেতু 15-তে ফিরে যাওয়া যায়, সেহেতু আমাদেরও এমন কিছু বের করতে হবে যে এই রাশি ফেরত পাওয়া যায়। তো এটা বের করতে গেলে আমাদেরকে আমরা গত পর্বগুলোতে যেসব সূত্র শিখেছিলাম সেসব সূত্রের সাহায্য নিতে হতে পারে। আমরা আমরা চেষ্টা করে দেখি। এক্স টু দি পাওয়ার 4 কে আমি যদি এক্স স্কোয়ার এবং তার হোল স্কোয়ার হিসেবে লিখি তাহলে কোনো সমস্যা নেই, কারণ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এটা সমান থাকছে। আচ্ছা, আহ, তাহলে এদিকে আমরা যদি 9কে নিয়ে আসি, এখানে 9কে যদি আমি 3 স্কোয়ার হিসেবে লিখি, 3 এর স্কোয়ার। আমার আমার ইন্টেনশনটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এখন আমি কি করতে চাচ্ছি, আমি আসলে একটা ফর্মুলার মধ্যে ফেলে দিতে চাচ্ছি এই রাশিটাকে, এই রাশিটার কয়েকটা কম্পোনেন্টকে ফর্মুলার মধ্যে ফেলে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এক্স টু দি পাওয়ার 4-কে আমি অ্যাজ ইট ইজ লিখে ফেলেছি এবং 9কে অ্যাজ ইট ইজ লিখে ফেলেছি 3 স্কোয়ার হিসাবে। আমার বাকি আছে শুধু 2x²। 2x² আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যে একটা ফ্রুটফুল কোনো একটা সূত্রে আমরা এটাকে ফেলে দিতে পারি। তাহলে তাহলে আমরা যদি এখানে একটা +2 আনি এবং 2 মানে হচ্ছে x², বি মানে হচ্ছে 3। আমরা একটু পরে এটা ব্যাখ্যা করছি। এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু পরিষ্কার যে এই জিনিসটাকে যদি আমি এ ধরি তাহলে a² + 2 a b +b²। একটু পরিচিত শোনাচ্ছে না? a² + 2ab + b² = a + b²
তাই তো? আচ্ছা, কিন্তু আমি এখানে যে 2 × 3 মানে 6x² আমদানি করেছি, আমাদের ছিল তো আসলে শুধুমাত্র 2x², কিন্তু আমি লিখে ফেলেছি 6x²। তো বাদ দিয়ে দিই 4x² এখান থেকে। তাহলে আমাদের রেজাল্টটা কি থাকছে? 6x² -4x², মানে হচ্ছে থাকছে 2x²। তাহলে এই 2x² কে আমরা ভেঙে দুই জায়গায় লিখতে সক্ষম হয়েছি। এবং এটা এটা কেন লিখেছি, একটা একটা জিনিস তো অলরেডি পরিষ্কার, যে এটা এই পার্টটুকু একটা সূত্রের মধ্যে অটোমেটিক্যালি পড়ে গেছে। এবং -4x²কে আমরা 2x তার হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। কারণ টু স্কোয়ার মানে হচ্ছে 2 × 2 মানে 4, এবং x² 4x²। এখানে আবারও একটা মজার জিনিস চলে এসেছে, আরো একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার। মানে এটাকে যদি আমি এ ধরি, মনে মনে এটাকে যদি বি ধরি, তাহলে a² - b²। তো a² - b² ফর্মুলা আমরা জানি যে a+b × a - b, a+b into a মাইনাস বি। তাহলে আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। আমরা উপরের সঙ্গে যদি কম্পেয়ার করি, আমরা 15কে দুটো দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখতে পেরেছিলাম। এখানে আমরা দেখছি যে x² - 2x² + 9কে আমরা দুটো রাশির গুণফল আকারে লিখে ফেলতে সক্ষম হয়েছি। তো এটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল, উৎপাদক বের করতে হবে। তো এখানে এটা এবং এটা দুটোই এই এই রাশিটার একটা একটা করে উৎপাদক, এবং এই দুটো রাশি গুণ করলে অবশ্যই এই রাশিতে ফেরত পাওয়া যাবে। কারো মনে যদি সন্দেহ থাকে তো করে দেখা যেতে পারে। আচ্ছা, আমরা আরো 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 কয়েকটা প্রবলেম করার চেষ্টা করি আস্তে আস্তে, তাহলে আমাদের ধারণাগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে প্রতিটা অঙ্ক করার জন্য আমাদেরকে পূর্ববর্তী সূত্রগুলোর সাহায্য নিতে হচ্ছে। আমরা যদি 17 নম্বরের দিকে চোখ বুলাই, 17 নম্বরে সাদা দিয়ে লিখি, 17 নম্বরে আমাদের ছিল a² -1 +2b -b²। এটা বড় করে a²। আচ্ছা, এখান থেকে আমরা, এখান থেকেও আমাদের এটাও একটা রাশি, এবং এই রাশিকে আমাদেরকে এমন ভাবে কয়েকটা এক বা দুই বা তিনটা, দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস এখানে যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে আহ, আমাদের উদ্দেশ্য হলো কোনো না কোনো কয়েকটা টার্ম মিলিয়ে একটা ফর্মুলার মধ্যে ফেলে দিতে হবে আর কি। তো এখানে a² মাইনাস, এই মাইনাসের আগে যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে ফেলি, এখানে থাকে 1, এটা ব্র্যাকেট যেহেতু মাইনাসের, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস দিয়েছি, এই প্লাসটা আসলে মাইনাস হয়ে যাবে, 2b প্লাস b²। আচ্ছা, a² মাইনাস, এখানে কি আমরা কিছু কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি? এককে আমি কিন্তু 1² হিসাবে লিখতে পারি, -2, এই 1কে যদি a ধরি এবং এটা b, তো 2 × 1 × b, মানে 2 × 1 মানে হচ্ছে 2b, যা তাই থাকছে, প্লাস b²। আচ্ছা, একটু পরেই বুঝতে পারবো আসলে কি হলো। a² -2ab + b² মানে হচ্ছে a - b হোল স্কোয়ার। পরিষ্কার? এখান থেকে আমরা পাচ্ছি a² -1 - b হোল স্কোয়ার। তো এখানেও আবার আরেকটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে, a² মাইনাস, এটাকে যদি b ধরি, এটা a এটা b, a² - b² এর ফর্মুলা কি ছিল? a² - b² এর ফর্মুলা ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b, 1 মাইনাস b। এই সেকেন্ড ব্র্যাকেট আমদানি করার উদ্দেশ্য হলো এই যে এই মাইনাসটাকে ঠিকঠাক মতো ডিল করা। কেউ যদি সরাসরি ডিল করতে পারে তাহলে তার সেকেন্ড ব্র্যাকেট আনার প্রয়োজন নেই, কিন্তু কনফিউশন এড়ানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট আনা ভালো। 1 মাইনাস বি ইন্টু a
মাইনাস এই মাইনাস ওয়ান, এবং এই মাইনাস যখনই আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি তখনই এটা হয়ে যাবে প্লাস। এই কনফিউশনে এড়ানোর জন্যই আমি আসলে সেকেন্ড ব্র্যাকেট আমদানি করেছিলাম। যাই হোক, তো আমাদের আরও যদি আরেকটু সুন্দর মতো লিখি তাহলে দাঁড়াবে এ মাইনাস বি প্লাস ওয়ান ইন্টু এ প্লাস বি মাইনাস ওয়ান। তো এখানেও দেখা যাচ্ছে যে আমরা দুটো রাশির গুণফল আকারে লিখতে পেরেছি, মানে হচ্ছে এই দুটো রাশি গুণ করলে আমাদের অঙ্কর শুরুতে যেটা ছিল সেটা পাওয়া পাওয়া যাবে। তো আমরা এবারও উৎপাদক বিশ্লেষণ এই যে এটা পাওয়া যাবে ওই ওই দুটো রাশির গুণ করলে। তো এবারও আমরা সক্ষম হলাম একটা রাশিকে দুটো রাশির গুণফল আকারে লিখতে, তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। আমরা যদি আরও একটা অঙ্ক করি, 26 নাম্বার, একটু ট্রিকি। 26 নম্বরে আছে √2x প্লাস 2x স্কোয়ার। আচ্ছা, ইকুয়ালস টু আমরা আসলে এটাকে যদি আমি √2x এর হোল স্কোয়ার লিখতে পারি কিভাবে? কারণ হচ্ছে √2x হোল স্কোয়ার মানে হচ্ছে √2x কে দুইবার গুণ, তাই না? √2x। আচ্ছা, √2 আর √2 গুণ করলে হয় 2, আর x এবং x গুণ করলে হয় x স্কোয়ার। সুতরাং √2x হোল স্কোয়ার মানে হচ্ছে আসলে 2x স্কোয়ার। এখান থেকে আমরা আমরা দেখতে পাচ্ছি প্লাস √2x, এই √2x এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা শুরু করলাম, আমাদের একটা a স্কোয়ার এসছে, এটা দিয়ে যদি আমি কোনোভাবে 2ab টাইপের কিছু একটা তৈরি করে ফেলতে পারি, সেটা কীরকম? √2x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2, সূত্রের 2 আনতেই হবে, কোনো উপায় নেই, √2x প্লাস b হিসাবে যদি আমি 1ই ধরি, তাহলে আমরা কি কি এক্সট্রা নিয়ে আসলাম? √2x ছিল হচ্ছে একটা, এখানে চলে এসছে দুটো, 1 ছিলই না, 1ও আমদানি করেছি, তাহলে আমরা বাদ দিয়ে দিই একটা √2x। তাহলে 2√2x থেকে একটা √2x বাদ গেলে থাকবে হচ্ছে একটা √2x। এটা 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 ডিল করা হয়ে গেল, কিন্তু +1 যে এনেছিলাম এটাকেও মাইনাস করে দিই। আচ্ছা, তাহলে আমাদের এটা এটা যা ছিল তাই থাকবে, কিন্তু এখানে মজার ব্যাপার হলো আমাদের এই a স্কোয়ার প্লাস 2ab বি 1 প্লাস বি স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1ই থাকে, হয়ে গেল। তো এখান থেকে √2x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, যদি মাইনাস কমন নিই তাহলে √2x প্লাস 1, এখান থেকে √2x প্লাস 1 হোল স্কোয়ার, এখানেও আছে √2x প্লাস 1। তো এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস কমন পড়ে গেছে, √2x প্লাস 1 হচ্ছে কমন। তো আমরা এই দুটো √2x থেকে √2x প্লাস 1 থেকে একটা √2x প্লাস 1 কমন নিয়ে ফেললাম, তাহলে থাকলো √2x প্লাস 1, এখানে থেকে গেল, আর এখানে কিছু ছিল না মানে ধরলাম একটা 1 ছিল, সো মাইনাস 1 সমান এই 1 আর 1 চলে গেল, তাহলে আমাদের থাকছে √2x প্লাস 1 টাইমস √2x। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি ছোটখাটো দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলতে পেরেছি। তাহলে উত্তরটা হচ্ছে √2x টাইমস √2x প্লাস 1 আনসার। তাহলে আমরা মোটামুটি সহজ সরলভাবে উৎপাদকের বিশ্লেষণ মোটামুটি শিখে ফেললাম। বই আসলে আরও অনেক ধরনের প্রবলেম আছে, তো একটু এগুলো নিয়ে খেলা করলেই, মানে নাড়াচাড়া করলে আমার মনে হয় আমরা প্রথম অ্যাটেম্প, দ্বিতীয় অ্যাটেম্প ফেল করলে তৃতীয় চতুর্থ পঞ্চম অ্যাটেম্পটে যেয়ে আমরা পেরে যাব। এবং আমি আশা করব আমরা সবাই চেষ্টা করতে থাকি নিজে নিজে, যাতে আমাদের অন্যর কেউ দেখিয়ে দিতে না হয়। নিজে নিজে চেষ্টা করলে 2-3 বার 4বার ফেল করলে একভাবে না একভাবে অবশ্যই সলভ করা যাবে। আমি আশা করছি সবাই এগুলো আমরা শিখে ফেলতে পারবো। ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায়।